এতদিন আমরা কথা বলেছি দুর্নীতি নিয়ে, আমরা এতদিন কথা বলেছি দখলদারি নিয়ে, আমরা এতদিন কথা বলেছি স্বৈরাচার নিয়ে, আমরা কথা বলেছি দুঃশাসন নিয়ে। আমিও ভেবেছি যে হ্যাঁ, এগুলি তো আমাদের দেশে হচ্ছে এবং এগুলি বন্ধ হওয়া প্রয়োজন এবং যে কোনো মূল্যেই বন্ধ হওয়া প্রয়োজন এবং দেশের মানুষ সেই অবস্থার পরিবর্তন চেয়েছে। হোক, কেউ বলবেন অনেক মানুষ চেয়েছে, কেউ বলবেন না অনেক মানুষ চায়নি, কম মানুষ চেয়েছে, বাট মানুষ চেয়েছে। সেই সংখ্যাটা যেমনই হোক, যতজনই হোক। আমরা সরকার পরিবর্তন কেন চাই? যে একটা শাসন ব্যবস্থা বা যারা শাসন করছে, আমি হয়তো তার শাসনকে আর কতখানি পছন্দ করছি না, তার থেকে ভালো শাসন চাই। সেই কারণে আমি সরকার পরিবর্তন চাই। কিন্তু আমি কি আমার দেশের পরিবর্তন চাই? আমি কি আমার ভাষার পরিবর্তন চাই? আমি কি আমার সংস্কৃতির পরিবর্তন চাই? আমি কি আমার ইতিহাসের পরিবর্তন চাই? আমি চাইলে কি পরিবর্তন হয়ে যাবে? বা কয়েকজন মানুষ চাইলে কি পরিবর্তনটা হয়ে যাবে? বা 5 বছর 10 বছর ধরে চাইলে কি ঘটনাটা তখনই ঘটে যাবে? আমরা অনেক কিছু চাইতে পারি। শিশু চায় খেলনা। হ্যাঁ, বাংলাদেশটাকে যদি কেউ মনে করে এখন একটা খেলনা, সমগ্র জাতি তাদের কাছে একটা খেলনা, তারা ভাবতে পারে। ভাবনার দুয়ার তো সকলের জন্যই খোলা। এমন অনেক কিছু হয়েছে। ফরাসি বিপ্লব হয়েছে এবং তার পরবর্তীতে কি কি ঘটেছে আমরা জানি। তুরস্কে বিপ্লব হয়েছে, কামাল আতাতুর্ক একসময় মহান হয়েছিলেন, আবার কামাল আতাতুর্ককে ছুঁড়েও ফেলা হয়েছিল, আবার কামাল আতাতুর্ক ফিরে এসেছেন। সুতরাং ইতিহাসের বিচার বড় সত্য, বড় নির্মম। আজকে বাংলাদেশে মুক্তিযোদ্ধা পরিচয় দিতে মানুষ ভয় পায়, মুক্তিযোদ্ধার সন্তান বলতে মানুষ ভয় পায়। আমি আমার জাতির কথা, আমার সংস্কৃতির কথা, আমার ভাষার কথা, আমার ইতিহাসের কথা, আমার মুক্তিযুদ্ধের কথা আমি বলবই। আমার ভাগ্যে যা হয় হোক, আমি জয় বাংলার লোক।